শনিবার দুপুরে হেলিকপ্টারে করে রাঙ্গামাটির বিজিবি হেডকোয়ার্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাথে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আলী। রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা। বিদেশ থেকে পাহাড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে বলে দাবি স্থানীয় সরকার উপদেষ্টার। পাহাড়ি সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সকলে সম্প্রীতি চাই, কিন্তু কেন জানি না কোথাও একটা ছন্দপতন হচ্ছে, এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। পরে খাগড়াছড়িতে স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের সাথে মতবিনিময় করেন তিন উপদেষ্টা। এদিকে বৃহস্পতিবার রাত থেকে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে দুই জেলার পরিবেশ। 20 সেপ্টেম্বরের রাঙ্গামাটির ঘটনা তা নিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করা হবে এবং ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করা হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। যে এই শহরের আমরা পাহাড়ি বাঙালির সকল সম্প্রদায়, সকল গোষ্ঠী মিলে এই শহরের সম্প্রীতি রক্ষা করব। আমরা সকল ঐক্যমত হয়েছে যে আসবে তার বিরুদ্ধে সকলে মিলে কঠোর অবস্থান নেব। আমরা যুগ্ম ছাত্র জনতার ডাকা 72 ঘন্টার অবরোধের জেরে দুই জেলায় বন্ধ রয়েছে দোকান, গণপরিবহন ও নৌ চলাচল। অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফও। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গেল বুধবার চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেনকে। বরগুনার মানসিক প্রতিবন্ধী এই যুবক হত্যায় সৃষ্টি হয় আলোড়ন। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে দোষীদের চিহ্নিত করে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে প্রক্টর সাংবাদিকদের জানান, এই ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে হলের নতুন প্রভোস্টকে। বলেন, দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তদন্ত কমিটি হবে, আপনারা জানেন প্রক্রিয়াটা। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে তদন্ত কমিটি কেন্দ্রীয়ভাবে গঠিত হবে। তদন্ত কমিটির কাজ চলমান থাকবে এবং প্রক্রিয়া হলো তদন্ত কমিটির সুপারিশ সিন্ডিকেটে উত্থাপিত হবে, সেখানে একটা ট্রাইব্যুনাল হবে, এই প্রক্রিয়া চলবে। এই সময় তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেটা সকল দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। ডাকসুর সক্রিয় করার বিষয়েও কথা বলেন তিনি। আস্থার জায়গাটা ফিরে না আসা পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। বৃহত্তর শিক্ষার্থী সমাজ ওই আগের অবস্থায় ফিরে যেতে চান না। আমরা চাই অতি দ্রুত ডাকসু কার্যক্রম চালু করতে, বাট এতে আরও অনেক বৃহত্তর গোষ্ঠীর সাথে আলাপ আলোচনার দরকার আছে। আমরা সেই আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনের প্রতিনিধিরা এসব বিষয়ে ভিসির সঙ্গে বৈঠক করেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন আশেপাশের এলাকার নেতাকর্মীরাও। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে বিএনপির 31 দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, জনগণের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে হবে। আমরা যদি সঠিকভাবে সঠিক কাজটি করতে সক্ষম হই, তাহলে অবশ্যই একদিকে যেরকম দেশের মানুষের, দেশের রাজনৈতিক মুক্তি অর্জন করতে আমরা সক্ষম হব, ঠিক একইভাবে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও আমরা অর্জন করতে সক্ষম হব। আগামীতে ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে বলেও জানান তারেক রহমান। যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের সামনে জবাবদিহিমূলক একটি ব্যবস্থা থাকবে, তখনই যারা সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে এবং সেই কারণেই জনগণের কাছে জবাবদিহিমূলক
সরকার প্রতিষ্ঠা করারই হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। সবাই ঐক্যবদ্ধ হলে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ দিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই অতিভাষণ অনুষ্ঠানে যোগ দেন সারা দেশ থেকে আসা প্রায় 2000 বিচারক। বিগত সময়ে বিচার বিভাগের উপর নানামুখী হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বঞ্চনার হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল আদালতকে। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। সততা, বঞ্চনা, নিপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসাবে বিচার বিভাগকে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এ সময় মাজদার হোসেন মামলার রায় কার্যকরেও জোর দেন প্রধান বিচারপতি। সতর্ক করেন, এখন থেকে বিচারাঙ্গনে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আজ আমি এই মঞ্চ হতে বিচার বিভাগের যে কোনো প্রকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। অ্যাফিডেভিট শাখা, ডিসপ্যাচ শাখা, নকল শাখার বিভিন্ন বিষয় সম্পর্কে নেতিবাচক খবর আমার কানে আসে। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই ধরনের কোনো অনিয়ম আর বরদাস্ত করা হবে না। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় চেয়ে প্রধান বিচারপতি বলেন, এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। এছাড়া বিচারক নিয়োগে পৃথক আইনের প্রস্তাব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে। বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে গত 4 দশকে রপ্তানি খাতে শীর্ষে তৈরি পোশাক শিল্প। তবে ছাত্র আন্দোলন ও বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। এর সাথে শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষের কারণে আবারও শঙ্কায় এই শিল্প। আশুলিয়া, গাজীপুর ও সাভারে দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন চলছে। তবে ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া সহ ন্যায্য দাবি পূরণ হলে শ্রমিক অসন্তোষ হতো না বলে মনে করেন নেতারা। আন্দোলনের কারণে রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। মজুরিটা দেওয়া হয়, ওভারটাইমটা, সেটা নির্ধারিত সময়ে দিতে হবে আইনানুগ। 7 কর্মদিবসের মধ্যে, ক্যালেন্ডার মান্থ শেষ হওয়ার 7 কর্মদিবসের মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে পরবর্তী ডেটে এটা দেওয়া এনশিওর করতে হবে। কোনো কারণে শ্রমিকের একটু লেট অ্যাবসেন্টের কারণে, 5 মিনিট 2 মিনিট লেটের কারণে কর্তন করা যাবে না। 3 নম্বর হচ্ছে তাদের টিফিন বিলটা যেটা দেয়া হচ্ছে খুবই অপ্রতুল। বিজিএমইএ বলছে, চলমান পরিস্থিতির কারণ শ্রমিক অসন্তোষ নয়, বরং স্বার্থন্বেষী মহলের ষড়যন্ত্র। রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে এই শিল্প ধ্বংসের পায়তারার অভিযোগ তাদের। সংকট সমাধান না হলে পাশের দেশে ক্রয়দেশ চলে যাওয়ার শঙ্কায় তারা। যে অর্ডারটা এর মধ্যে হতে পারত, সেই অর্ডারগুলো 15 থেকে 18% অর্ডার আমাদের যে সমস্ত মালিকদের সাথে কথা হচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর সিকিউরিটি এবং সেফটি যদি দিতে পারেন, আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের উপরে জোর দিয়ে মালিক শ্রমিক সমঝোতার মাধ্যমে এই ফ্যাক্টরিগুলোকে চালাই। বিশ্বে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান শিল্প উদ্যোক্তাদের।